আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি। তো এই যে আমার কি শালি গো, মেদো শালি, ছোট শালি, বড় শালি কয় বাবুর লাগবে, আব্বু বাবুর লাগবে। তো যাই হোক, এরা খালাতো বড় শালি না, মতো খালাতো বোন না, না চাচাতো বোন, সরি সরি সরি, চাচাতো বোন, চাচাতো বড় শালি। এটা লত সাদিয়া। আশা কতদিন হইলো? আমি তো আসছি ঈদের দিন, কুরবানি। ও হ্যাঁ, ঈদের দিন আইলো। হ্যাঁ, আমরা তো ঈদের সময় বাড়িতে, তো সৌদি আরবে গেছিল আমার ওই বোন, মানে শালির। হ্যাঁ, ভাইরাটা হলো সৌদি আরবে থাকে। তো যাই হোক, সকালবেলা শ্বশুর বাড়িতে সুন্দর একটা সময়। হ্যাঁ হ্যাঁ, আব্বা কি, আমার শ্বশুর কি বলে, এখানে সকালবেলার নাস্তা বানাইতেছে আম্মা, রুটি। তুই খাইছে না তো খায় না, কেউ রুটি দিয়ে নরম হয়ে যাবো, শক্ত হয়ে যাবো। হ্যাঁ, মানে সবাই একটু কালকে রাত্রে ঘুমাইতে দেরি হয়েছে মনে হয়, সবাই দেরি করে উঠছে। ওরে আল্লাহ, আমার শ্বশুরের ওষুধ কত আব্বা, এত ওষুধ, কয় পদ? আপনার সে তো রোজারই ওষুধ বেশি। ফেলাই দিও না। এই যে আমাদের হলো আরেকটা বুড়ি, এই বুড়ির নাম জানো কি? তাবিয়া, মানহা বুড়ি। আর তাবিয়ার কাজ হলো এতটুকু ছাড়া দাও, আমার ছাড়া বিরক্ত হইতেছে আমার। তাবিয়া জেপটা ধরবো উড়ে। হ্যাঁ হ্যাঁ, বসবা তুমি, বসবা তুমি, বসবা, পড়ে যাবা। চা খেয়া যাও মামা, বস চা খেয়া যাও। তো সাবিনা হলো সকালে উঠলো, উঠা হলো আমাদের জন্য কি, হ্যাঁ হ্যাঁ, তাবিয়া খাইবো না, আব্বা খাইবো না, এত বানাইস না, অর্ধেক রাখতি। এত চা তো হলো, কত চা সবটি দিয়ে দিচ্ছে এক লগে। হ্যাঁ কুমা, তারপর 1-2 কাপ কুমায় রাখ, একদম এই যে ইয়ের দুধের, গরুর টাটকা দুধের চা, অনেক দুধ জাল করে ফ্রিজ আসলো তো, হাফ কেজি দিয়ে দিছে। চা খেয়ে যাও মামা। হ্যাঁ ওকে, মামা রাজি হয়েছে। আরেকবার ডাক দে। এই লোকি না মাছ বেছে এদিকে। ওই জায়গায় নামাক, এখানে না। হে ভালো না দেখে বেছে না, তাই না? ভালোই তো ব্যস্ত। এটা কি মাছের নাম কি? এটা কি আইন না? আইন মাছ, তেলাপিয়া মাছ। রাশিটা না কি আইন মাছ? কোন লিচাছি আইন মাছ? গাবে সাসালে কি বলছি? সাসি মাছের কালা ফুটফুটে থাকে। কাশি হয় না, কেটা কইছে এটা কথা? এই আই দেই কোনটা আই, এটা কোন দেশি আই? না না না, সাসি থেকে কালা, সাসি গঙ্গা মাছ। ইলিশ মাছ কেন পাওয়া যাইতেছে না? কি নামনা ইলিশ মাছ পাওয়া যাইতেছে না? কি খবর? আল্লাহরে ময়লা, ওইটা আমি বাইনা ফালাইলাম, ওইটা আমার এটা তুলতে হবে। ক দেখি ময়লা মো, এরা তো ভর্তি ছিল। হ্যাঁ তাবিয়া, এরই পোলাপানের খেলা। বলবো আমি তোমার লাগি চা বানাবো। এই তো চা খাইতে ইচ্ছা করে না, এটার লেগে সাদা বানায় আলা পাতি দিলে পরে চাটা হইলো। এসে তো কালো কেমন খায়? দুধ খাইবো, সমস্যা কি? মানে সাদা বানায় আলা, সাদা আমার খাইতে ভালো লাগে না। একটু কালো করে দিব।
থাক যা বানাইছো পানি নিয়ে না আমি দেই না এলো আর একটু মরিচে ফাঁকি দিয়ে দে কালারে দেবে আছে তো আমি তারপর দিয়ে কম ফুটাইছি চা পাতি দিতে হয় চা পাতি দিলে চার কালার হয় দে আব্বারে দে দে সাদিয়া আব্বা খাইবো না আর তাবিয়ারে দে আব্বা খাইবো না কেরা কইছে আব্বা চা খাবে আগে কাপ নিয়ে যায় এখান থেকে কমে দিয়ে অনেক হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি তো কাপ নিয়ে আব্বা খাবে আমার আব্বা মোবাইল দেখতেছে দেখেন আমার সেই স্যামসাং আলট্রা ধরেছে কি দেখে কাকাই আব্বা ফোনটা কেমন গো আব্বা আল্লাহ কাকাই যে আবার সিরিয়াল দেখে কি সিরিয়াল রে ও জানি কি হক বানতি হে এটাও দে আব্বা হিন্দি সিরিয়াল হ্যাঁ তাইতে কই তোমরা তো হিন্দি কোথা থেকে পাও বাপে দেখে হিন্দি মাইয়ারা কি হিন্দি দেখে তাই কই যে তোমরা তো হিন্দি কথা কও কই থেকে আইছে আমার শ্বশুর কি ইন্ডিয়ান আসলো হ্যাঁ এক লাখলে আড্ডা খাইতেছে বলি না তো আব্বা হইলো মোবাইল দেখতেছে আমার মোবাইল দেখতেছে সেই এখানে প্রতিদিন সকালে আব্বুকে মোবাইলের প্রতি একটু ফোকাস বেশি ভালো হয়েছে একটা তো নেশা থাকতেই না রে আমার বাইরে চা দিলি না বাইরের প্রথম কইছে আমারে 2 কাপ বানাইছে তারপরে কইছে 3 কাপ বুঝছেন 3 কাপ হতে না আবার 4 কাপ আইছে আর কত দূর যাবে টানতে টানতে কত দূর যাবে আমার ভাই পাইলো না কে জানে বানাই দে আমি আছে দে বানা দে দে বানাই দে নাস্তা করছিস তুই কি নাস্তা তো প্রথমে চা সাবিনা বানাই দিছিল সাবিনা আবার কার লেগা আরিফ চা খায় না আরিফ চা খায় না ওয়াও এটা কে হচ্ছে তা আবার বানাই আনলো তখন সাদা চা হইলে না আমার ভাল লাগে না কালারটা চার একটা এরকম কালার হইতে হবে কি পাতি বেশি দিল না হ্যাঁ 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 পাতি একটু কম দিলে পরে সাদা হয়ে যায় কালার হয় না পুরো অসুস্থ মাইয়ারা তাবিয়া হইলো ওই খুকিদের ঘরে যাইতে ভয় পাইতেছে যাও আমি দেখতেছি যাও তুমি যা আমি আসতেছি পিছনে পিছনে কি জন্য ভয় পাইতেছে সেটাও দেখাইতেছি যাও যাও এই যে বাবা আছে পিছনে যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও ঢুকা যাও হ্যাঁ আরে ঢোকে না হ্যাঁ ঢুকা যাও যাও এই যে এই হাঁস হলো সবাই রে ঠুকাইয়া বেড়াই হ্যাঁ দৌড় দিয়ে দিয়ে ঠুকাই এ দেন ওরে বাবা কেমন করে ওরা ঘুমায় সব ঘুমায় হয়েছে দেখো পায়ে ব্যথা পায়ও না আসো এই দেখেন না বাচ্চারা ভয় পায় সব বাচ্চা ভয় পায় যাও 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 আমার বুড়িতে আবার দৌড় দিছে খুকিয়ে গেছে হলো বাচ্চাদের নিয়ে স্কুলে খুকিদের ফুলের বাগান সুন্দর লাগতেছে ফুল দেখতে সুন্দর লাগে না একটা সময় কি পাট শাক এবার চলো আনি যা এখন আনলেন এখন এই কালে হাগে কি হাগ আনছো কমাই দেবি এই করে এই হাগ কি আনছি কয়টা হাগে মাথা পাট এখন তো উঠতে গেছে গাতে এত শাক খাওয়ান যাইব আছে না না পাট তো মানুষ কাটতে লাইতেছে এখন শাক তো পাওয়া যাইব না তা তো পাওয়া পাইছেন যে মিজান হলো জাজিরা গেছিল ভাইয়া কি কি যেন নিয়ে আইছে আমাকে লেগা যে দেখি ভাইয়া কি কি আনছে এই তোমার ভাই বেড়াইতে আইছে গরম খায় নেই এই তোমার ভাই কি নিয়ে আইছে দেখো যাই আনছে আনছে এই যে কমলা আনছে করেন কমলা দিয়া ভাইয়া কমলা সুইট লেমন সুইট লেমন আনছে আমি খাই এটা কি ভাইয়া এটা হলো আপেল আমরা আপেল এই যে আপেল এই যে একটা ছোট ছোট আপেল খাবার লেগে কি করতেছে ভাইয়া মালটাও আনছে ওরে আল্লাহ 3 পদ নিয়ে ভাইয়া বেড়াইতে এসে আমাকে বাড়িতে 3 পদ নিয়ে এসে ভাইয়া ভালো না চানাচুর মুড়ি আনো নাই বোনের লেগে চানাচুর মুড়ি এখানে পাওয়া যাবে দেখে একটু শহরেরটা খাইতে চাইলে তোমার আপা ওকে ধন্যবাদ দুপুরে খাইও আমাকে বাড়িতে এই শাক পাতা দিয়া মুরগি ধরো বেটা এখন মুরগি দই করতে পারে ভালোই শিখছে কি পারতাছো
এটি তো অনেক বড় বড় হয় না, কি তরকারি রান্না করবো? রোদ উঠছে একদম আজকে। এই পেঁপেগুলো অনেক বড় বড় হয়। না এর আগেবার দেখলাম অনেক বড় হইলো। ও তাহলে নাও, রামমুড়ে দাও, এই যে নিবা না? পানি ঢুকায় না এই যে আজ বুঝছে মুরগি, আজ মুরগি বুঝছে যে মিজান ব্যাপারে আমার ধরবো। ওই তো আজকে মুরগি বুঝছে, হ্যাঁ আজ মুরগি বুঝছে যে আমার মিজান ব্যাপারে ধরবো। ছাগল কত মাগো? কয়টা ছাগল? এই যে আমার ছেলে তার মামির ঘর থেকে নড়তেছে না, মামির ঘরে থাকে। হ্যাঁ এর থেকে মনে হয় একটু বেশি। ওই যে দরজার মাপ তুমি দেখছো না? দরজার মাপ ওই মাপেই, হ্যাঁ দরজা হইলো 8 ফুট না 7 ফুট কত না? ওসে আর উসা কি করে লাভটা কি? না খাটো আর ফুটো বুঝলে না তো, ইচ্ছা মানুষ হ্যাঁ একটু স্যার হাত লাগে না তো, হাত লাগে না তো, ঝালাই দিয়ে দিস উপরে। ও থাক, আমারটা তো ছাদে হাত লাগে না, ছাদের তো হাত লাগে না। লাগে? আচ্ছা বাড়িতে যা দেখে জানা মনে। দরজার মাপ হইলে তো বোঝা যেত, দরজার মাপের উঁচু না। 8 ফুট না কতটুকু জানো না? 7 ফুট না, 7 ফুট 6 ইঞ্চি না কত? এই কল কি বসাইছো? পানি আসে? সে তো দেখছি মোটর, পানি আসে। এই যে পাইপ এখানে কে? টাঙ্কিও তো মনে হয় না রাখছো না? ছাদে লাগাই দিলে মনে করেন যে টাকা থাকলে বাঙ্গাই হয়ে যায়, এর লাগি 100 টা আমি সব নিয়ে দিছি। ঘরে টাকা থাকলে আর এইভাবে টাকাগুলো জমাইতে পারতাছ না, কাজে লাগা যাইতাছে। টাকা যে জমাইবা সে প্রত্যেক মাসে একটু একটু করে কাজ করে আগা যাইতাছে। যাক এইভাবে গড়টা ঠিক করতে হলে তার আমাকে আর অন্য কোনো ই নেই। এইভাবে হয়ে যাবে আল্লাহ ভরসা। এটা এই সাইডটা তো দেখি না যে মিজান যে বাথরুম করছে, তারপর এই সাইডে কি ওয়াশ, এটা কি করবা? এটা বাথরুম অ্যাটাচ বাথরুম? হ্যাঁ এটা এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম হবে। হ্যাঁ আল্লাহ ভরসা, এভাবে হয়ে যাইব একটা সময়। আল্লাহর উপরে ভরসা তো আল্লাহর উপরে রাখতে হয় পাগল। আপনাদের ভাবি হইলো আমার একটা আপেল দিলে, এটা খুলতে কইতাছে তোমার আপায়। খোলো খোলো, তোমার আপা আমার এই ফলটা দিয়ে কইতাছে এইগুলো লাগাই, এইগুলো কাজে নিয়ে যায়। কি সুই দিছে নাকি? মনে হয় মিষ্টি পড়ছে মনে হয়। হ্যাঁ এন্ড মানে মিষ্টি দিছে যে জায়গাটা, এই জায়গাটা সুই দিয়ে মিষ্টি দিছে, চিনি দিছে। সরকার ক্ষমতা পল্টি দিছে না, সবকিছু আপেল পল্টি দিছে। আল্লাহ, এটা কি দিছে? এটা পচা না, পচা না, পোকা। একটু ওই জায়গায় স্টিকার মেরা দিছে। যা স্টিকার লাগালে লাগালে তো ইয়ে জায়গা। আমি আপনারা দেখছেন, আমি যখনই ফল কিনি, আমি ফল আলাদা কিন্তু কখনোই বিশ্বাস করি না, কারণ ওরা খুবই খারাপ। না তো আমার শ্বশুর একটা পর একটা শুধু খাওয়াই যাইতেছে আমার, আমি বুঝতেছি না ব্যাপারগুলা কি। হ্যাঁ হয় মিয়া, শ্বশুর খাওয়াইতেছে, এবার 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 হলো আমরা মাখাইতেছে। আস্তে বা হাতে ব্যথা পেবেন, চিন্তা করেন। আমার এই তৃষা, আমার শ্বশুর দিয়ে এবার পাগলা হয়ে গেছে, শুধু একটা পর একটা খাওয়াইতে আসছে। কালকে খাওয়াইলো হইলো তোমার ইয়ে চটপটি, এখন আবার আমরা মাখাইবো। দেখা যাও। না তোমার আব্বার এত ভালোবাসা কই থেকে আইতাছে? প্রকাশ পায় নাই, ভালোবাসছে প্রকাশ পায় নাই।
এটাই আব্বাকে ব্যস্ত ছিল এই লেগে ভালোবাসা প্রকাশ পায় না, এখন বাইরে থাকে তো ভালোবাসা প্রকাশ পাইতেছে। যে আব্বা তাকান, একটা ছবি তুলি, আব্বা তাকান, ঘাটটা ঘুরান একটু, আব্বা একটু ঘাটটা ঘুরান, হ্যাঁ তাকান, এদিক তাকান না। তো গ্রামে হলো সবচেয়ে বড় সুবিধা কি জানেন, আর আমার সবচেয়ে ভালো লাগে কি জন্য, এটা সবারই ভালো লাগে আমার যা মনে হয়। গ্রামে আসেন আমার সাথে, আসেন দেখাই। গ্রামটা হলো ভালো লাগার কারণটাই হলো এই যে মনে করেন যে একটা এই যে, আর এখন বর্ষাকাল, এখন তো পেয়ারা, তো এই যে পারলাম এটা এখন খাবো, পেয়ারা পাড়া শেষ নিবা। গ্রাম তো আসছে তো এই জন্য, ওরে আল্লাহ 7-8 দিন মিমের বাসায় মনে হলো যে বদ্ধ হয়ে রয়েছে, এটা চাবাও না। হ্যাঁ আপনারা কি কয়, ওই গাছ একটা বড় হয়েছিল, হ্যাঁ কি কয়, গলায় ভাইগা দিব পুবু আজকে। তো শ্বশুরের তো না, শাশুড়ির রান্নাঘর, রান্নাঘর ঢুকে গেছো। এটা তো তুমি, তুমি তো আমার কতদিন বললাম খাওয়াইতে পারলাম না, তাই না? এই যে বিদেশ যাওয়ার আগে বললা না, চিংড়ি মাছ আর উস্তা থাকবে। তো এখানে এই যে ফ্যান লাগাইছে, ফ্যানের আর লাইটের সুইচ হলো একসাথে। মজার খাবার আমি মাইয়ারে খাওয়াই দিলাম, নিজেও মজা করে খাই। তো এখন আপনার দাঁড়াই আছি হলো মিমের যে বাড়িটা করছিল আপনার আমার পিছনে দেখতে পারতেছেন। তো এটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি, আমার দেখে খুব খারাপ লাগতেছে আসলে, যে মানে মানুষ না থাকলে, যত্ন না থাকলে একটা জিনিস কী রকম হয়ে যেতে পারে, সেটা একটা আপনার সাথে শেয়ার করি। এই টিউবওয়েলটা মনে হয় মিজানরা বসাইছে। হ্যাঁ, এই যে দেখেন মিমের যে এটা একটা ঘর ছিল, এটা এখন পাটকাঠি রাখার জায়গা হয়েছে। হ্যাঁ, কি সুন্দর এটা। আমরা আসতাম, বসতাম এখানে, বিকেলবেলা একটু আড্ডা দিতাম, চা খাইতাম। যত্ন নাই, মিমও নাই, যত্নও নাই, আর এগুলো থাকেও না, এগুলো তো নষ্ট হয়ে যায় ওয়ান টাইমের মতো। এই দেখেন কত ঘাস, গাছপালা উঠছে, ঘাস উঠছে এই যে এই জায়গায়। তারপর সবচেয়ে বড় যে বিষয়টা, আপনার এখানে যেটা সুন্দর গোল ঘরের মতো ছিল, এখানে এসে বসতাম, বাতাস আসতো, খুব ভাল লাগতো। সব কিছুই দেখেন অবহেলায়, অযত্নে কি হয়ে গেছে। ফুল গাছ ছিল এখানে, এটা ডাইনিং টেবিলের মতো ছিল শিখরে। হ্যাঁ, কি অবস্থা, মনে হইতেছে যে এখানে ওই যে মানে এক সময় কেউ থাকতো। বিশাল মাঠ গ্রামের। পাট, এখন হলো পাটের সিজন চলতেছে, সবাই দেখছি পাট কাটতেছে। এরপরে আসলে শীতকাল আসলে বিভিন্ন ফল টল হবে, টমেটো, শসা, এই ধরনের সবজি। হাঁস হলো ঘরে, সরে দাও, হাঁস হলো ঘরে উঠবে, কিন্তু শুধু ঘুরে ঘুরে বেড়াইতেছে উঠানে। এটা হলো তিশার চাস্তো বোনের বাচ্চা, নতুন আরেকজন সদস্য না, নতুন সদস্য না এটা। মশা কামড়াইবো দেখো।